এখন আমরা দেখব কিভাবে একটা কলাম লেআউট প্ল্যান তৈরি করতে হয়। তো প্রথমেই ওকে প্ল্যানে যেতে হবে। সো প্ল্যান থেকে আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এখান থেকে কলামগুলো আমরা কপি করে নেব। তো সহজে কলামগুলো পাওয়ার জন্য আমাকে প্রথমে এখানে কলাম সিলেক্ট করতে হবে। এরপরে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে গ্রিড লাইন আমাদের লাগবে। তো এইখানে এই গ্রিড লাইন এটাও ক্লিক করে নিলাম। এরপরে আমরা যদি আইসোলেটেড করি, তাহলে এই যে শুধু আমার এই কলামগুলো আমি পেলাম। এটা আমি রিমুভ করে দিই, এন্টার। এরপরে এইখানে আমি গ্রিড লাইন নেব, লেয়ার থেকে যে গ্রিড লাইন। তো প্রথমেই আমি এক্স এল এন্টার ভি এন্টার ভার্টিক্যাল লাইন প্রত্যেকটা কলামের মিডলে ধরবো। অনেক সময় এই যে এইখানে এই মিডল, অনেক সময় দেখা যায় যে এইভাবে করলে নাও আসতে হয়, তখন আমরা কি করবো, এইখানে লাগাইলে আসতে এই মিডল ধরবে। এভাবে প্রত্যেকটা কলামের মিডলে আমরা ধরবো, একটা করে লাইন নেব। এটা হচ্ছে গ্রিড লাইন আর কি। নিলাম, এরপর নিলাম, আপাতত আর নাই। এরপর আমরা আবার সেম একটা হরিজন্টাল লাইন নেব, এক্স এল এন্টার এইচ এন্টার। নেওয়া শেষ। এখন আমি এই ড্রয়িংটা কত স্কেলে করতেছি সেটাও একটা বিষয় আছে। তো এটা আমি 1/8 স্কেলে করতেছি, সেটা আমি চেক করব, ডি এন্টার দিয়ে দেখবো যে এখানে 1/8 স্কেল আছে। তো এখন 1/8 স্কেলের জন্য গ্রিডের যে আমরা একটা বৃত্তের মতো তৈরি করে ওইখানে যে লিখবো, ওইটা হবে সবসময় 3.5 গুণ আর কি। আমার যে স্কেল আছে ওটা 3.5 গুণ। তো আমি ও এন্টার 3 ফিট এন্টার, গ্রিড থেকে 3 ফিটের একটা অফসেট নিলাম, এইদিকে একটা এইদিকে একটা। এরপর টি আর ডাবল এন্টার, এগুলো সব ডিলিট করে দেব, ডিলিট ডিলিট। ঠিক আছে। এই এখন আমি একটা সি এন্টার নেব, সি এন্টার 1/8 স্কেলে যদি আমি একটা বৃত্ত নেই, সেটা 3.5 গুণ আসে 14, তাহলে 7 এন্টার, 7 এন্টার নিলাম। এখন আমরা এই লাইনটা ডিলিট করে দিতে পারি, ই এন্টার। এখন এম পি এন্টার। এখন আমি এ, এখন যে আমার ভিতরের ডাইমেনশন এগুলো সব 1.5 গুণ হবে, তাহলে আমার 1/8 স্কেলে 1.5 গুণ আসে 6, এখানে 6। আমি এটা কিভাবে বলবো যে 6 আর সেটা 1/8 মানে 100 স্কেল। তাই 100 স্কেলে যদি 100 যদি আমি 100 সাথে 1.5 গুণ করি, তাহলে আসলে 150। আর এটা মিলিমিটারে। সো এটা যদি আমি যদি এটা যদি আমি ইঞ্চিতে নিতে যাই, তাহলে 25 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 150 25 দ্বারা ভাগ করে আলটিমেটলি আসে 6। তো ওইভাবে আমরা এটাই করলাম। তো এম এন্টার। এবার সিপি এন্টার। এবার আমি প্রত্যেকটা গ্রিডের মাথায় আমি এটা কপি করে দেব, প্রত্যেকটা গ্রিডের মাথায় আমি কপি করে দেব। ওকে, কপি করা শেষ। এবার আমরা প্রত্যেকটা জায়গায় যেমন এখানে বি হবে, বি দিয়ে দেব। এবার এখানে সি, সি দিয়ে দিলাম, ডি
এরপর হচ্ছে এগুলো একটু মিডলে আনলে ভালো দেখানোর জন্য, সুন্দর জন্য আমি এটা একটু মিডলে আনলাম, বা ডিটা হালকা একটু আনলাম। এরপর সি, ঠিক আছে, বিটা একটু হালকা আনলাম, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আবার এটা কপি করব, সিপি এন্টার, কপি করে এইখানে আমি অন লিখব। ওই এই দিকটা হচ্ছে এবিসিডি আর এই দিকটা হচ্ছে 1 2, তাহলে এখানে হচ্ছে 1, তো অনটা এই দিক দিয়ে যখন দেবো তখন এই দিকে থাকবে, এই জন্য আমি রোটেট করে নিলাম, আর এন্টার, এম এন্টার। এবার এটার সিপি এন্টার কপি করে বসিয়ে দেব। ওকে, এরপরে হচ্ছে নাম্বার দিয়ে দেব, এখানে 2 2 3 4 5। ওকে, আমার গ্রিড নম্বরগুলো দেওয়া শেষ। এখানে একটা হচ্ছে আমার বাদ রয়েছে, সেটা হচ্ছে আচ্ছা যাক, এটা হচ্ছে আমি দেখাবো এস এল এন্টার রিএন্টার, এখানে একটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডিআর ডেলিটার, সিপি এন্টার। তো এইটার হচ্ছে নাম দিয়ে দিলাম আমি হচ্ছে এফ জি দিয়ে দিলাম, এটা সিপি এন্টার। যদিও সিরিয়াল অনুযায়ী এখন আমার তাহলে আবার হচ্ছে যে সবগুলো রিমুভ করতে হবে, এই জন্য আমি হচ্ছে এটা জি দিয়ে দিলাম। জি, ও একটু মিডলে নেব। মোটামুটি হলো। এরপর হচ্ছে আমরা কলাম এখানে কলাম লিখবো। তো এখানে আমার দুই টাইপের কলাম আছে, তো এটা আমি সি অন দেব, এম টি এন্টার, সি অন দিলাম। তো এইটা হচ্ছে আমি একটু দূরে রাখি, আর একটু নিচেও রাখি। এখন এটারে আমি কপি করে প্রত্যেকটা কলামে বসিয়ে দিচ্ছি। কপি করার সময় আমি এইখান থেকে সিলেক্ট করে ধরলে এইখানে কপি করলে একদম সেম প্রত্যেকটা নির্দিষ্ট দূরত্বে বসে যাবে। এবার হচ্ছে আমি কি করব, সবগুলো কপি করব, আর হচ্ছে সি পি এন্টার, এই কলামে ধরে এই কলামে সেম দূরত্বে আমি কি করব, বসিয়ে দেব। ওকে, তো এরপর হচ্ছে আমার এই কলামগুলো হচ্ছে সি2, সিপি এন্টার, এই কলামগুলো হচ্ছে সি2, তাইলে এটা হচ্ছে ডিফারেন্ট আর কি একটা কলাম, তো সি2 দিলাম আমি এটা। এরপরে আবার সেম সিপি এন্টার, এটা হচ্ছে কপি করে প্রত্যেকটা কলামে আমি বসিয়ে দেব। তো এটা একটু এদিকে আগাতে পারি, হ্যাঁ
এবার আবার সেম সবগুলো কপি করে বসিয়ে দেব। তো সিপি এন্টার, এই কলাম থেকে ওকে হয়ে গেল। তারপর হচ্ছে আমি কি করব, ডাইমেনশন দেব। ডি এল আই এল, প্রথমে গ্রিড টু গ্রিড একটা ডাইমেনশন দেবো, পরে পুরো কলামের দৈর্ঘ্য একটা দেব। তো এই এখন এইখানে হচ্ছে যদি আমরা এইখানে রাখি তাহলে সাধারণত কন্টিনিউয়াস ডাইমেনশন আসে, কিন্তু এইখানে আসে না। এটার একটা রিজন আছে। তো আমি এটা রিমুভ করে দিলাম। যেহেতু আমি ডাইমেনশন দেব, তো ডাইমেনশন লেয়ারে যাব। এখন ডাইমেনশন লেয়ারটা হচ্ছে আমার আইসোলেট করা নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি হচ্ছে সিপি এন্টার, এইটারে কি করতে পারি, এইখানে পেমেন্টটা। এখন আমি এটা যদি আনআইসোলেট করে দাও সমস্যা নেই, আমার হচ্ছে এটা। এখন আমি যদি ডাইমেনশন দিতে যাই তাহলে আসবে ডি এল আই এন্টার। এখন এই যে এখানে কিন্তু কন্টিনিউয়াস ডাইমেনশন আসতেছে না, যে বলছি যে এটা একটা রিজন আছে, তো সেটাই এখন আমরা দেখব। ডি এল আই এন্টার, এখানে যে কন্টিনিউয়াস ডাইমেনশন দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা, যেমন আমি এইখান থেকে যাব, এইখান থেকে এই যে এইখানে মানে হচ্ছে এই যে পয়েন্ট থেকে যাচ্ছি এটা ওরে বুঝাইতে হবে। তো এখন যদি আমি ক্লিক করি, এই যে এখন আমার কিন্তু এই কন্টিনিউয়াস ডাইমেনশন চলে আসছে। তো এই এবার ক্লিক করলাম, এইভাবে প্রত্যেকটা হয়ে গেল 15-10 ফিট। এখন যদি আমার কোথাও সন্দেহ মনে হয় আবার একটা আমি চিপ দিয়ে নিলাম, ঠিক আছে ওকে। এরপর আর একটা মাপ দেবো, সেটা হচ্ছে এন্টার, এখান থেকে একদম কলামের শেষ থেকে শেষ পর্যন্ত। এখন আমি দেখতেছি এটার সাথে ক্র্যাশ হয়ে গেছে, তো আমি এইগুলো একটু নিচে নামিয়ে দিতে পারি। সেক্ষেত্রে পেমেন্টটা এই যাতে ক্র্যাশটা না হয়, তো 160 ফিট 10 আছে। সেম আবার এই দিকে হচ্ছে আমি ডাইমেনশন দেবো ডি এল আই এন্টার, গ্রিড থেকে এই গ্রিড 15 ফিট 10। এবার হচ্ছে কন্টিনিউয়াস ডাইমেনশন, ব্যাস 9 ফিট 11, 9 ফিট 10। একটু চেক দিয়ে দিতে পারি, ডি এল আই এন্টার, না ঠিক আছে ওকে। এবার ফুল একটা ডাইমেনশন নেব, এখান থেকে এখানে, তো হয়ে গেল 46 ফিট 9। এটা হচ্ছে সুন্দর, এইখানে দেখা যাবে। তো আমি কি করতে পারি, এটা একটু নিচে নামিয়ে দিতে পারি, যেহেতু একদম এটার সাথে মিলে গেছে। হ্যাঁ এবার সেভ। তো মোটামুটি এই হয়ে গেল আমার হচ্ছে একটা কলাম লেআউট প্ল্যান। এখন আমি হচ্ছে বাড়ির যদি একটা ল্যান্ড এরিয়া দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আবার এরকম হচ্ছে এই যে এইখান থেকে একটা ডাইমেনশন নিয়ে দিয়ে দেবো, এখান থেকে একটা ডাইমেনশন দেখাই দেবো, আর হচ্ছে এই মিডল থেকে এই পর্যন্ত। এটা অনেক সময় মাঝে মাঝে মিস্ত্রিরা চায়, তো আমি হচ্ছে এগুলো তো আপনার তৈরি করতে পারবেন। তো হচ্ছে এইটা হচ্ছে লেখা লাগবে যে কলাম লেআউট প্ল্যান আমি কত স্কেলে দিছি, তো এটা এমটি এন্টার দিয়ে লেখা যায়। সেটা হচ্ছে এটারও আর হচ্ছে এটা হচ্ছে আমার যে স্কেল থাকবে ওটার হচ্ছে 3 গুণ। আই মিন যদি আমার স্কেল 100 থাকে তাহলে এটা হবে 300, অর্থাৎ 12 হবে।
300 জন, হ্যাঁ 12, মানে 1 ফিট হবে। তো এটা আমি সিপি এন্টার দিয়ে এটা কপি করে হচ্ছে এইখানে বসিয়ে দিলাম, শেষ। তো হয়ে গেল আমার হচ্ছে এই এরকম একটা কলাম লেআউট প্ল্যান আমি এভাবে তৈরি করব।